বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জামাতের আমিরের। দেশের চলমান পরিস্থিতিকে সর্বোচ্চ প্রজ্ঞা ও ধৈর্যের পরিচয় দেওয়ার পাশাপাশি দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আজ নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এমন কথা বলেছেন। এ সময় জামাতের আমির বলেন, দেশে এক চলমান সংকট যাচ্ছে অবস্থায় সবাইকে আরও ধৈর্যশীল থাকার জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। 11 রাজনৈতিক দলের মধ্যে ভাঙ্গনের সুর শোনা যাচ্ছে অবস্থায় সবাইকে আরও বেশি সতর্কতামূলক অবস্থায় থাকতে হবে। চরমোনাই পীর জামাতের কাছে 100 আসন চায়, কিন্তু জামাতের পক্ষ থেকে তাদেরকে 40টি আসন দেওয়ার কথা বলা হলে তারা এই বিষয়টি নিয়ে রাজি না হওয়ার পর এমন সমস্যার দেখা দিয়েছে। তবে শেষ পর্যন্ত আদতে পরিস্থিতি কোন দিকে যায় সেটি এখন দেখার বিষয়। এরপর জানাবো, নতুন করে দেশ গড়তে গণভোটে হ্যাকে জয়যুক্ত করতে হবে বললেন আলী রিয়াজ। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচারণা কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের সবাইকে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। 53 বছরের ইতিহাসে বাংলাদেশের যে কালো অধ্যায়, সেখান থেকে বাংলাদেশকে মুক্ত করে আলোর দিকে নিয়ে যেতে হলে সবাইকে গণভোটে হ্যাঁ ভোট দিয়ে হ্যাঁকে জয়যুক্ত করতে হবে। তা না হলে বাংলাদেশের মানুষের কোনো মুক্তি মিলবে না। তারা যে স্বৈরাচারী ব্যবস্থার মধ্যে রয়েছে, সেখান থেকে সাধারণ মানুষকে ফিরে আনার জন্য আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। এদিকে জাতীয় দিবসে 440 বাংলাদেশকে মুক্তি দিল সংযুক্ত আরব আমিরাত। জনতম জাতীয় দিবস ঈদ আল ইতিহাদ উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে বন্দী বাংলাদেশিদের মুক্তি দিয়েছে রাজকীয় ক্ষমা ঘোষণা করেছে দেশটির সরকার। জানাবো, ইরান উত্তেজনার মধ্যে কাতার থেকে মার্কিন ঘাঁটি ছাড়ছে যুক্তরাষ্ট্রের কর্মীরা। মার্কিন সামরিক বাহিনীর কিছু কর্মীকে আজ সন্ধ্যায় কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের 3 জন কূটনৈতিকের বরাদ্দে এমনটি জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানে চলমান বিক্ষোভের মধ্যে যে কোনো সময় যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে পারে, তাই ইরানও পাল্টা হামলা চালাবে। কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে এখানে প্রায় 10,000 সৈন্য রয়েছে, তাই আগে থাকতে সেখান থেকে সৈন্যদের পরিবারের সদস্যদের সরে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ জানাবো, ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি দিলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্প সরকারের। ইরানে যারা বর্তমান খামেনি সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে তাদেরকে ফাঁসি দেওয়ার ঘোষণা দিয়েছে খামেনির প্রশাসন। তবে তাদেরকে যদি ফাঁসি দেওয়া হয় তাহলে কোনোভাবেই ইরানকে ছাড় দেওয়া হবে না বলে সতর্কবার্তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে বললেন জামাতের আমির। দেশে চলমান পরিস্থিতি নিয়ে সবাইকে দায়িত্বশীল অবস্থায় থাকতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি মানুষকে এসব বিষয় নিয়ে ভাবতে হবে। আমরা মনে করি আমরা যে এক বক নীতিতে বিশ্বাসী ছিলাম, সেখান থেকে একটি বিশেষ মুহূর্ত ঘটে যাচ্ছে। তাই সবাইকে বলতে চাই, আমাদেরকে সব বিষয় নিয়ে ভাবতে হবে। যদি কোনো
কারণে এসব বিষয় থেকে আমরা পিছপা হয়ে যাই কিংবা কোনো ধরনের সমস্যা হয়, তাহলে একটি পক্ষ আমাদের নানাভাবে খোঁচা দিয়ে কথা বলবে। তাই বলতে চাই, এসব বিষয়গুলো আপনারা যার যার জায়গা থেকে দায়িত্বশীলভাবে কাজ করবেন এবং যেন আমরা জোটবদ্ধ থাকতে পারি, সেজন্য সবাইকে আরও বেশি বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ হয়ে কাজ করতে হবে এবং নতুন করে কোনো ধরনের কোনো উস্কানিমূলক কর্মকাণ্ড কেউ যেন না করে, সে বিষয়টি আমাদেরকে ভাবতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। সেজন্য সবাইকে নিয়ে তিনি নতুন বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারটি নিয়ে কথা বলেছেন এবং এ সরকার চান নতুন করে বাংলাদেশে সবকিছু যেন নির্ধারণ করা যায়, সেই ব্যাপারটি নিয়ে সবাইকে আরও বেশি ভাবতে হবে। পুরো বাংলাদেশটাকে আবার নতুন করে সাজিয়ে তোলার জন্য ইসলামপন্থীরা যে বিষয়গুলো হাতে নিয়েছিল, সেই বিষয়গুলো নিয়ে সবাইকে আরও বেশি সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যেতে হবে বলে মন্তব্য করা হয়েছে এবং সে অনুযায়ী আমরা কাজ করছি। আমরা মনে করি সবাই আমাদের জন্য অপেক্ষা করবে, আমরা তাদের জন্য অপেক্ষা করব। আমার এই ভাইয়েরা তারা যেন আমাদের সাথে থাকে, সে বিষয়টি তিনি মন্তব্য করেছেন জামাতের আমির। নতুন করে দেশ গড়তে গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করতে হবে বললেন আলী রিয়াজ। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, নতুন করে দেশটাকে গড়ে তুলতে হলে আসন্ন গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। তিনি বলেন, আগামী দিনে তরুণদের হাতে বাংলাদেশ কেমন, বাংলাদেশ কার হাতে তুলে দেওয়া হবে তার সিদ্ধান্ত এখন থেকে হ্যাঁ না ভোটের মাধ্যমে নিতে হবে। হ্যাঁ ভোট দিলে তরুণরা পাবে একটি নতুন বৈষম্যহীন বাংলাদেশ। আজ বিকেলে রংপুরে আবু সাইদ স্টেডিয়ামে গণভোটের প্রচার ও ভোট যুদ্ধ উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে শেখ আয়োজিত বিভাগীয় পর্যায়ের ইমাম সম্মেলনে তিনি এসব কথা বলেন। অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, জুলাই সনদ কালো কালিতে লেখা হলে মূলত এটি লেখা হয়েছে জুলাই আন্দোলনে শহীদদের রক্ত দিয়ে। জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে গণভোটে সবাইকে হ্যাঁ ভোট দিতে হবে। তিনি আরো বলেন, এই হ্যাঁ ভোট দেওয়া ছাড়া আমাদের হাতে কোনো বিকল্প দেখছি না। এ সময় তিনি আরো দাবি করেন, আমরা বাংলাদেশের মানুষ চাই বাংলাদেশটা যেন একটা ভালো অবস্থানে যেতে পারে। বিগত 53 বছরে আমরা বিভিন্ন শাসক দেখেছি, শোষণ করতে দেখেছি, বিদেশে টাকা পাচার করতেও দেখেছি। এজন্য আমরা এখান থেকে বেরিয়ে আসতে চাই। আমরা মনে করি এবারের জাতীয় সংসদ নির্বাচনটা হতে হবে পৃথিবীর সবথেকে ভালো একটি নির্বাচন, সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা। আমরা মনে করি গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে জিতে যাবে বাংলাদেশ, হেরে যাবে ফ্যাসিস্টরা। সুতরাং আপনাদের যার যার জায়গা থেকে গণভোটের ব্যাপারে সবাইকে উদ্বুদ্ধ করুন এবং সবাই যেন গণভোটে হ্যাঁ ভোট দেয়, তাহলে সেই বিষয়টি আমাদের সবাইকে দেখাতে হবে এবং সে অনুযায়ী কাজ করার ব্যাপারে তিনি তাগিদ দিয়েছেন এবং তিনি এই বিষয়টি নিয়ে নিশ্চিত করেছেন যে সবাইকে এই গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে এবং নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। এই ব্যাপারটি নিয়ে সবাইকে সেভাবেই কাজ করার ব্যাপারটি নিয়ে উদ্বুদ্ধ করার জন্য বলেছেন। জাতীয় দিবসে 440 বাংলাদেশি বন্দীকে মুক্তি দিল সংযুক্ত আরব আমিরাত। 54তম জাতীয় দিবস বা ঈদ আল ইতিহাদ উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের শাসকরা 440 জন বাংলাদেশি বন্দীকে রাজকীয় ক্ষমা ঘোষণা করেছে। এটি দেশটির দীর্ঘদিনের মানবিক ঐতিহ্যের প্রতিফলন। বুধবার ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 2025 সালের ঈদ আল ইতিহাদ উদযাপনের অংশ হিসেবে এই ক্ষমা ঘোষণা করা হয়। সময় সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বে দেশব্যাপী বিভিন্ন দেশের হাজার হাজার বন্দীকে ক্ষমা করে দেয়া হয়েছে। প্রতিবছর ঈদ জাতীয় দিবস ও প্রধান জাতীয় ধর্মীয় উৎসব উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের শাসকরা দণ্ডিত ও এই ধরনের রাজকীয় ক্ষমা ঘোষণা করে থাকেন। এর উদ্দেশ্য হল ক্ষমাশীলতা, সমাজে পুনরায় একীকরণ এবং পারিবারিক পুনর্মিলনকে উৎসাহিত করা। শ্রমিকরা উল্লেখ করেছেন, 2025 সালের শেষের দিকে ক্ষমা কর্মসূচির আওতায় আমিরাত বিপুল সংখ্যক বন্দীকে মুক্তি দিয়েছে, যার মধ্যে বাংলাদেশি নাগরিকরাও ছিলেন। এতে তারা নিজেদের জীবন পুনর্গঠন এবং পরিবার ও সমাজে ফিরে যাওয়ার সুযোগ পেয়েছেন। এই উদ্যোগ আমিরাতের শাসকদের মানবিক মূল্যবোধ ও সহানুভূতির প্রতি প্রতিশ্রুতিকে আরও জোরালোভাবে তুলে ধরেছে বলে জানানো হয়েছে।
ইরান উত্তেজনার মধ্যে কাতারের মার্কিন ঘাঁটি ছাড়ছে কর্মীরা। মার্কিন সামরিক বাহিনীতে কিছু কর্মীকে বুধবার সন্ধ্যায় কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স ৩ জন কূটনৈতিকের বরাত দিয়ে এমনটি নিশ্চিত করেছে। ইরানে চলমান বিক্ষোভে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপমূলক সতর্কবার্তার মাঝে সংবাদ এলো, অর্থাৎ যে কোনো সময় তারা ইরানে হামলা চালাতে পারে। একজন কূটনৈতিক বলেছেন, এটি একটি সাধারণ পরিবর্তন, কোনো নির্দেশিত হস্তান্তর নয়। তবে তিনি আরও বলেছেন যে তারা জানেন না এই পরিবর্তনের পেছনে কোনো সুনির্দিষ্ট কারণ রয়েছে কিনা। মার্কিন দূতাবাস থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। আল জাজিরা মন্তব্যের জন্য কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে। আল উদাইদ মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ঘাঁটি। সেখানে প্রায় 10,000 সেনা অবস্থান করছে যুক্তরাষ্ট্রের। গত বছর ইরানে মার্কিন বিমান হামলা চালানোর এক সপ্তাহের বেশি সময় আগে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি থেকে কিছু কর্মী এবং পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছিল। জুন মাসে মার্কিন হামলার পর ইরান কাতারের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর আগে ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছিলেন যে ওয়াশিংটনের হামলার প্রেক্ষিতে তেহরান আঞ্চলিক দেশগুলোর মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাতে পারে বলে মন্তব্য করেছে ইরান, এবং সে অনুযায়ী ইরান হামলা চালাতে পারে কাতারের যুক্তরাষ্ট্রের এসব ঘাঁটিতে, এমনটা মনে করা হচ্ছে, এবং সেজন্য সেখান থেকে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের যেসব সেনা রয়েছে তাদের সেখানে যারা বেসামরিক নাগরিক বা ওইখানে যারা কর্মরত তাদের পরিবারের সদস্যদেরকে আসলে সেখান থেকে সরিয়ে নেয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।